ক্লাস 10-এর অরণ্য থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করব, যেগুলো এই বছর পরীক্ষায় আসতে পারে। তো চলো শুরু করা যাক। অরণ্য কি জাতীয় সম্পদ? অপশন দেখো, প্রবাহমান সম্পদ, পুনর্ভব সম্পদ এবং অপুনর্ভব সম্পদ। সঠিক উত্তরটি হলো অরণ্য হচ্ছে পুনর্ভব সম্পদ। কোনো কারণে যদি অরণ্য কমে যায় তাহলে পুনরায় স্বাভাবিক নিয়ম অনুযায়ী পূরণ হয়ে যায়, এই জন্য একে পুনর্ভব সম্পদ বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের বন সংরক্ষণ আইন কবে প্রণয়ন করা হয়েছে? 1975 খ্রিস্টাব্দে, 1980 খ্রিস্টাব্দে, 1977 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে 1980 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ দাও। মেহগুনি, পাইন, শাল, আম। সঠিক উত্তরটি হবে পাইন। নেক্সট, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অঞ্চলটি কোথায় অবস্থিত? গঙ্গার বদ্বীপ, কাবেরী বদ্বীপ, গোদাবরী বদ্বীপ। সবথেকে বড় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় রয়েছে? সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য, সঠিক উত্তরটি হবে গঙ্গার বদ্বীপ। নেক্সট প্রশ্ন, কোন প্রকার অরণ্যে শ্বাসমূল ঠেসমূল দেখা যায়? পর্ণমোচী, ম্যানগ্রোভ, সরলবর্গীয় উদ্ভিদ। ঠিক বলেছ, সঠিক উত্তরটি হবে ম্যানগ্রোভ উদ্ভিদ। নেক্সট প্রশ্ন, মরু অঞ্চলে কাঁটাযুক্ত উদ্ভিদকে বলা হয় হ্যালোফাইট, জিরোফাইট, মেসোফাইট। এই প্রশ্নটা এসে থাকে। দেখো, মরু অঞ্চলে কাঁটাযুক্ত উদ্ভিদকে বলা হয়, সঠিক উত্তরটি হচ্ছে জেরোফাইট। হিমালয় পাদদেশে তরাই ও দোআঁশ অঞ্চলে কোন উদ্ভিদ দেখা যায়? পর্ণমোচী উদ্ভিদ, চিরহরিত উদ্ভিদ, স্বল্পবর্গীয় উদ্ভিদ। সঠিক উত্তরটি হবে চিরহরিত উদ্ভিদ। ভারতের কোন রাজ্যে রবার চাষ সর্বাধিক হয়ে থাকে? মহারাষ্ট্র, কেরালা, বিহার। সঠিক উত্তরটি হবে কেরালা। নেক্সট প্রশ্ন, ভারতের যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় তা হল স্বল্পবর্গীয় অরণ্য, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য এবং চিরহরিত অরণ্য। সঠিক উত্তরটি হবে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। নেক্সট প্রশ্ন, 10 নম্বর কোশ্চেনটা দেখো, পশ্চিমঘাট পর্বতের বৃষ্টির ছায়া অঞ্চলে কি ধরনের বৃক্ষ দেখতে পাওয়া যায়? সঠিক উত্তরটি এখানে রয়েছে কিনা দেখো, ম্যানগ্রোভ অরণ্য। বৃষ্টির ছায়া অঞ্চলে কখনোই দেখা যাবে না, লবণাক্ত মৃত্তিকায় দেখা যাবে। চিরহরিত অরণ্য, যেখানে বৃষ্টিপাত বেশি হয় সেখানে চিরহরিত উদ্ভিদ দেখা যায়। স্বল্পবর্গীয় উদ্ভিদ পার্বত্য অঞ্চলে দেখা যায়। তাহলে এই তিনটের মধ্যে কি একটা হবে, না এই তিনটে উত্তর ভুল রয়েছে? তোমরা কমেন্টে লিখবে সঠিক উত্তরটি কি হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো।